আমি আশা সহচর চ্যানেলের আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার মুখের হাসিটা দেখে যে আমি কতটা খুশি খুশি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখো সব সাজের জিনিসপত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। শুধু তোমাদেরকে এখন ইন্ট্রো দিচ্ছি, তারপর রেডি হয়ে যাব। কোথায় যাব, কেন খুশি, কিসের জন্য, সবটাই তোমাদেরকে বলবো। তারই জন্য আজকের এত কিছু। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুশির ঠেলায় আমি পাগল হয়ে গেছি, নিজেই পাগলামি করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের সবটাই বলবো, আর সেই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে। আর যদি বন্ধুরা তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর রেডিটা হচ্ছি খুবই আনন্দের সাথে। আর তার কারণ হলো যে যেই দিনটায় আমি এত খুশি, তো সেই দিনটি ছিল 6 ডিসেম্বর। আর আশা করি 6 ডিসেম্বরের কথা শুনে কম বেশি অনেকেই বুঝতে পেরে গেছো যে কি কারণ। তো তার কারণটা হলো, আমিও তবু একবার বলে দিই। দিনটি ছিল 6 ডিসেম্বর, স্যার ড্যানিয়েল সাহেব, যার ডাকনাম হ্যামিল্টন সাহেবের জন্মদিবস। তো সেই দিবস উপলক্ষে আমাদের গোসাবার কাচারি মাঠে প্রতি বছর কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করে। তো প্রত্যেক বছরে না এবছরও আমাদের গোসাবার কাচারি মাঠে কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল, যেমন আঁকা, আবৃত্তি, কুইজ, গান, এমনকি নাচও তার সাথে। না এবছরও আমি আমন্ত্রণ পেয়েছিলাম নাচের জন্য। আর আমন্ত্রণ শুনে আমি তো আর থাকতেই পারিনি বাড়িতে। আমি নিয়মিত চলে গেছিলাম নাচের কম্পিটিশনে। আর আমার সাথে আমি নিয়ে গেছিলাম সাগরিকাকে। ও এবছর নাচ করেছিল আমার সাথে। ও এর আগেও 2 বছর নাচ করেছে, তো এবছরও আমার সাথে ওকে আমি নিয়ে গেছিলাম। ও অনেকটা খুশি হয়েছিল, আর আমিও তো অনেকটাই খুশি হয়েছিলাম। তো নাচের রেজাল্টটা আমি তো শুনে তারপর ভীষণ খুশি। এইবার তোমরা কেউ কেউ তো গেস করতে পারছো অবশ্যই যে কি আমার মনে এত আনন্দ কেন, কি কারণে আমি এত সাজগোজ করছি, কোথায় বেরোচ্ছি। এবার তো আশা করি বুঝতে পেরে গেছো। তবুও তোমরা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আমার রিকোয়েস্ট থাকলো, তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবে। আর ফাইনালি নাচের রেজাল্ট কি হলো সেটাও কিন্তু দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর আমাদের নাচটা যেদিন হচ্ছিল সেই দিনই কিন্তু আমাদের নাচের রেজাল্টটা দিয়ে দিয়েছিল। তো সেই রেজাল্টটা একটু পরেই তোমাদের জানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তো লাস্ট পর্যন্ত দেখতেই হবে। আর আমি এখন আমি কনফিউশনে আছি যে কি পরবো, কি ড্রেসের সাথে। আমি আনন্দে এতটাই খুশি যে কি পরলে ম্যাচ করবে সেটা নিয়েই আমি একদম চিন্তায় পড়ে গেছি। সাগরিকাও রেডি হচ্ছে, ও তো ভীষণ খুশি, ভীষণ খুশি। ওর মুখটা দেখলেই বুঝতে পারবে একটুখানি পরে আমি রেডি হয়ে বেরোবো যখন। আর যেহেতু আমাদের 6টার সময় ওখানে পৌঁছানোর কথা, আর 6টা মানে বুঝতে পারছো সন্ধে হয়ে যাবে। আর আমাদের সুন্দরবনে মানে তো বুঝতেই পারছো 6টা মানে অনেকটাই ঠান্ডা। তো সেই জন্য ভাবলাম যে না, জ্যাকেটটা পরেই নেই, যেহেতু সন্ধে হয়ে এসেছে আর যাব। আর সেই জন্য জ্যাকেটটা পরে নিলাম। সাগরিকাকে বললাম যে সোয়েটারটা নিয়ে নিবি, কারণ ফেরার সময় সন্ধে হয়ে যাবে। আর দেখতে দেখেছো সাগরিকা এসেছে, বাট ক্যামেরার সামনে আসেনি, জাস্ট একটুখানি এসে ও একটা কি নিয়েছিল, নিয়েই ওটা রেখে দিয়ে গেছে। তো যাই হোক, আমার তো বেরোনো পুরো কমপ্লিট। তো চলো, একদম রেডি হয়ে গেছি, এখন চলো বেরোই। আরে দাঁড়াও, আমার তো একটা জিনিস ভুলেই গেছি, যেটা ছাড়া একদমই যাওয়া যাবে না। তো সেটা হলো এই যে ঘড়ি। তো ঘড়িটা তো পড়তেই হবে, না পড়লে তো যাওয়া যাবে না। ঘড়িটা ভুলে গেছিলাম পড়তে, তো আবার দেখো ঘড়িটা পড়ছি। তো চলো, এবার আমি একদম পুরো সম্পূর্ণ রেডি। তারপর ফাইনালি আমি পুরো রেডি, সাগরিকাও রেডি হয়ে গেছে, আর আমাদের সাথে যাচ্ছে ছুটকিও পুরো রেডি। তো চলো, একদম যেখানে যাচ্ছি সেখানে পৌঁছেই কথা। তোমার কোনো বাঁধন নাই, তুমি ভরসা রাখিবা। তোমার কোনো বাঁধন নাই, তুমি ভরসা রাখিবা। এই আছো ভাঙায় আমার এই তো দেখি জুয়ার, এই আছো ভাঙায় আমার এই তো দেখি। তো পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আসার কথা। আর এসেই তোমাদের ফার্স্ট দেখালাম সেই মহান ব্যক্তির মূর্তি। আর তারপরে এই দেখো সাগরিকার মুখের হাসিটা একবার দেখেছো, কতটা খুশিও। তো এই হচ্ছে কাছারি মাঠ, যেখানে আমাদের অনুষ্ঠান হয়েছিল, মানে নাচের কম্পিটিশন হয়েছিল। আর একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো বা শুনতেও পাচ্ছিলে যে আমরা যখন আসলাম তখন দেখলাম যে গানের কম্পিটিশন ছিল, সেটা শেষ হয়ে গেছে। আর শেষ হওয়ার পরেই একজন গান করছে, আর যে মানুষটা গান করছে
মানে তার বাড়ি হচ্ছে আমাদের গোসাবাতে। আর তিনি কিন্তু অনেক ছোট থেকেই গান করতেন, তার বয়সটা এখন অনেক বেড়ে গেছে, কিন্তু গলার আওয়াজ কিন্তু পরিবর্তন হয়নি, সেই গলার আওয়াজ একই রকমই থেকে গেছে। তোমাদেরও আমি গানটা একটু শোনাচ্ছি, তোমরা একটু শোনো আর অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগছে। দুজনাকে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতানির ছন্দে কেমন লাগলো বন্ধুরা? ভালো না? খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এক ধ্যানেই ওনার গানটা শুনছিলাম একদম সামনে বসেই। তো আর উনি কিন্তু গান করছিলেন আমাদের রিকোয়েস্টে, অনেকগুলো গান করেছে। আমি যদি সবগুলো গান তোমাদের শোনাতাম তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, সেই জন্য সবকটা গান তোমাদের আমি শোনাইনি, অল্প কিছু দিয়েছিলাম শোনানোর জন্য। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আর সবাই কিন্তু অনেক মন দিয়ে গানগুলো শুনছিল, আর সবাই কিন্তু খুবই পছন্দ করে ওনার গান, আমার তো ভীষণই ভালো লাগে। সেই জন্য তোমাদেরকে আমি আরও একটু গানটা শোনাবো ওনার, তোমরা শোনো, আমার তো ভীষণই ভালো লাগছে, তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে আরেকটু শোনানোর। তো আরেকটু তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শুনে অবশ্যই কিন্তু জানিও। ছাড়া শুধু তৃষায় রহিব কি মোরা নদীর কূলে তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে তুমি তারপর বন্ধুরা এতক্ষণ অপেক্ষার পরে কিন্তু অবশেষে সেই সময়টা চলেই আসলো, যেই সময়টার জন্য এতক্ষণ আমি সাগরিকা অপেক্ষা করছিলাম। বন্ধুরা অপেক্ষার অবসান কিন্তু ঘটিয়ে সেই সময়টা চলেই আসলো। তো যাই হোক, তোমরা কিন্তু দেখো, আমি আর কিছু বলছি না, এবার তোমরা নিজেরাই দেখো পুরো ব্যাপারটা, সেটা আমি আর নিজেই বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও। আর দ্বিতীয় হচ্ছে তৃষা মাইতি, প্রথম চলে আসো আশালতা মন্ডল। আশালতা মন্ডল সাথে দিয়ে দাও। হ্যাঁ, অরবিন্দ প্রধান মহাশয় দিচ্ছে পুরস্কারটা, আশালতার সামনে চলে এসো। হ্যাঁ ঠিক আছে, সবাই আশালতার জন্য একটা হাততালি। দ্বিতীয় তৃষা রায়, তৃষা রায়। তৃতীয় পূর্বাশা মন্ডল, সাগরিকা মাইতি। পূর্বাশা, এটা সাগরিকা। তো বন্ধুরা তোমরা এবার সবটাই বুঝতে পারলে যে কিসের জন্য এত খুশি, এত আনন্দ ছিল।
তোমরা অবশ্যই অনেকে গেস করেছিলে, কিন্তু রেজাল্টটা জানা ছিল না, সেটাই তোমরা বুঝতে পারলে। পুরস্কারটা হাতে পেয়েই দেখো চলে এসেছে একদম তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে দুটো বই দিয়েছে, আমাকে দিয়েছে ভরতনাট্যমের বই আর সাগরিকাকে রবীন্দ্র নৃত্য। আর বুঝতেই পারছো যে এই দুটো বই আমাদের অনেকটাই কাজে লাগবে। তো বই দুটো নিয়ে কিন্তু সর্বপ্রথম এসে যার উদ্দেশ্যে আমরা নাচ করেছিলাম, যার জন্য, তো সেখানে এসে তাকেই আগে প্রণাম করে নিলাম। এবার তোমাদেরকে একটু বলি যে আমরা কি কি নাচ করেছি। আর আমাদের কি বলতো, আমাদের নাচটা ছিল 6 ডিসেম্বর। তো আমরা নিয়মিত যেটা জানি আমাদের ফোক নাচ, সেই হিসেবে আমাদের নাচতে হয়েছিল। তো সেটার জন্য আমি আর সাগরিকা দুইজনই ওখানে গিয়ে রেডি হয়ে নাচ করেছিলাম। তো তার জন্য ভীষণ খুশি, রেজাল্টটাও শুনে অনেকটাই খুশি। আর আমার একটু অসুবিধা হয়ে গেছিল, কারণ আমি ফোক নাচের জন্য একটা রেডি হয়েছিলাম, তো যেটার জন্য রেডি হলাম তারপরেও আমাকে ডবল করে আরেকটা গানে নাচ করতে হয়েছিল। যাই হোক, ফাইনালি রেজাল্টটা কিন্তু অনেক ভালোই এসেছে, আমি তো ভীষণ খুশি। আর আমাদের তো পুরস্কার নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, তারপর সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো যে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর আমাদের ওখানে যেহেতু রাসমেলা চলছে, এখান থেকে যাব পুরো মেলাতে, তো সেই জন্য আর দেরি না করে ভাবলাম যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলে তাহলে ওই মেলায় গিয়ে পৌঁছতে পারবো। তো সেটা ভাবলাম। তারপরে আমি সাগরিকা ভাবলাম যে না, এতটা যখন খুশি হয়েছি তাহলে কেন একটুখানি ফুচকা খাবো না। সেই জন্য ফুচকা দোকানের কাছে এসে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে প্রচন্ড ভিড়, সেই জন্য তোমাদের একটু চারপাশটা এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই দেখো কতটা লাইন, আমরা লাইন দিয়ে নিয়মিত দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য। আমাদের পুরস্কার বিতরণের পরে যেহেতু বাউল গান ছিল, তো সেই জন্য ভাবছি যে লাস্ট পর্যন্ত আমাদের বাউল দেখতে বসতে হবে নাকি, এই ফুচকার দোকানে এতটাই ভিড়। উফ মা গো মা, কি আর বলবো, তোমরা নিজেরাই দেখো যে কতটা পরিমাণে ভিড়। আমরা তো কত পেছনে দাঁড়িয়ে আছি যে ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে শুধু আমাদের মুখগুলো দেখো কেমন লাগছে। এবার শুধু দেখে বুঝতেই পারছো যে ফুচকা খাওয়ার জন্য কিছু। সাগরিকার মুখ তো এদিক ওদিক ঘুরাচ্ছে, বলছে দূর, আর হয়তো আমাদের ফুচকা খাওয়া হবেই না। এরা যা লাইনে দাঁড়িয়েছে, এরাই হয়তো সব ফুচকাটা গিয়েই শেষ করে দেবে। না না বন্ধুরা, ওরা কিন্তু সব ফুচকা খেয়ে শেষ করে দেয়নি, আমাদের জন্য বাঁচিয়ে রেখেছিল। আমরা ফুচকা টুচকা খেয়ে আর একদম দেখো বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। এখন বাজারের মধ্যে আছি, ফিরবো। তো আমরা একা একা ফিরবো না, আমাদের যাতে অসুবিধা নয় সেই জন্য দীপঙ্কর দাকে ডেকে নিয়েছিলাম। সাথে কেউ থাকলে সাহস থাকে, অন্ধকারে এত রাত্রিবেলা আমরা তিনটে মেয়ে একা একা যাবো, সেই জন্য। তো আমরা গিয়ে এখান থেকে গিয়ে রাসমেলায় ঢুকবো। আর রাসমেলায় যদি বেশি ঘোরাঘুরি করি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর যদি ঘোরাঘুরি না করি, বাড়ি চলে যাই, তাহলে একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা বলবো। তো এখন আপাতত চলো, তারপরে একদম কথা হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর মেলাতে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু অনেকটাই ঠান্ডা, তো সেই জন্য বউ বললো থাকতে হবে না, চল বাড়ি চলে যাই। তো সেই জন্য আমি একদম বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এটা হলো আমার সাফল্য, তো সেটা হচ্ছে পেয়ে আমি খুবই খুশি। তো ফার্স্ট যে বইটা দেখালাম সেটা তো এবছরই পেলাম। আর এই যে বইটা দেখাচ্ছি, এইটা যে আমার হাতে, এটা হলো আমি আগের বছর মানে 2022-এ আমি পেয়েছিলাম। ঠিক এই স্যারেরই মানে জন্মদিবস উপলক্ষে ওখানে নাচ হয়েছিল, সেই নাচের এই প্রথম পুরস্কার এটা। তো এই নিয়ে 3 বছরই আমি ওখানে পুরস্কার পাচ্ছি, তো তার জন্য আমি অনেকটাই খুশি। আর এই যে দেখতে পাচ্ছ আমার 2 বছরের 2টো পুরস্কার। আগের বছরে ওই স্যারেরই আমাকে একটা বই দিয়েছিল, আর এবছর আমার নাচের একটা বই দিয়েছে। তো সেই জন্য আমি ভীষণ খুশি। আর আমার খুশিটা আমি তোমাদের সাথেই ভাগ করে নিচ্ছি। আর জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, কারণ আমি এতটাই খুশি। আর এতটাই খুশিতে আমার কথা বুঝতেই পারছো জড়িয়ে যাচ্ছে, আমি ঠিক বলতেই পারছি না। খুশিতে তো আমি পুরো কেঁদেই ফেলেছিলাম। তো যাই হোক, কান্নাকাটি করে তোমাদের মনটা আমি আর দুঃখ করতে চাই না। তো যেহেতু এখন খুশি মনে, তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এভাবে সঙ্গে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।